ডাব্লিউবিএসসিটি পলিটেকনিকের সমস্ত ছাত্রছাত্রীদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা রাজ্যের পলিটেকনিক স্টুডেন্ট রয়েছো, তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টার সামনে আসতে চলেছে এবং এই ইভেন্ট সেমিস্টার নিয়ে তোমাদের মনের মধ্যে কিছু সংশয় তৈরি হচ্ছে বিভিন্ন নোটিশ, বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে। আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করব। তাই রাজ্যের যে সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট তোমরা আছো না কেন, তুমি প্রাইভেট কলেজে পড়ো বা সরকারি কলেজে, তো তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। রাজ্যের সমস্ত কারেন্ট স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, যত পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে এবছর পরীক্ষার হলে কি আগের বারের মতো নোটিশ অনুযায়ী সিসিটিভি বসানো হবে এবং আদার্স কারিকুলামে কতজন তোমাদের ইনভিজিলেটর অর্থাৎ গার্ড কি খুব করা হতে চলেছে, পুলিশ কি গার্ডে আসতে চলেছে, এই রকম বিভিন্ন নোটিশ বা বিভিন্ন বিভ্রান্তমূলক ভিডিও তোমাদের কিন্তু মনের মধ্যে ভয়ের সৃষ্টি করছে। তো সেই সমস্ত কনফিউশন আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ভিডিওটি দেখছো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমার কলেজ গ্রুপের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের কলেজ বন্ধুরাও কিন্তু এই বিষয় সম্পর্কে সত্যটা জানে এবং সমস্ত কিছু সম্পর্কে অবগত হয়। তো ভিউয়ার্স, আমি কিন্তু সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। রাজ্য কারিগরি ভবন বা ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন কিন্তু একটা হিউজ বোর্ড, বা বলতে পারো পলিটেকনিক এডুকেশনে ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। অল ওভার ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিক এডুকেশন কিন্তু অনেক উন্নত। তো সেখানে দাঁড়িয়ে প্রতি বছর পরীক্ষার আগে বা প্রতি সেমিস্টারে পরীক্ষার আগে কিন্তু বিভিন্ন গাইডলাইন্স কলেজকে পাঠানো হয়। তো সেই ক্ষেত্রে রাজ্য কারিগরি ভবনের এত বড়, যেহেতু তারা একটা স্টেট কাউন্সিল, তাদের তো কিছু নিয়ম এবং রুলস অ্যান্ড রেগুলেশন থাকবেই, এবং সেটা আজকে তৈরি হচ্ছে এমন নয়। এগুলো কিন্তু বিগত বছর ধরে, এই যে সমস্ত নোটিফিকেশান তোমরা ইউটিউবে দেখছো বা আমাকে অনেকে নোটিফিকেশান পাঠাচ্ছে, বলছে স্যার এই নোটিফিকেশানে দেখো কি বলা রয়েছে, দেখুন স্যার এখানে এই নোটিফিকেশানে বলা রয়েছে, এই ইনভিজিলেটররা আসছে, অনেকে পাঠাচ্ছে দাদা এই যে বিষয়টা রয়েছে, দাদা এই বিষয়টা কি ঠিক, আমাদের কি সিসিটিভি দেখানো হবে, অনেক রকম নোটিফিকেশান আমার কাছে আসছে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে। তো সেগুলো নিয়ে কিন্তু আমিও ভিডিও বানাতে পারি, কিন্তু যে জিনিসটা আমি তোমাদের মধ্যে তুলে ধরতে চাই, তোমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ নয়। কটা ইনভিজিলেটর পরীক্ষায় গার্ড দিচ্ছে, কোশ্চেন কোন থানা থেকে তোমাদের কাছে আসছে, কোন থানায় কোশ্চেনের প্যাকেজিং কিভাবে হচ্ছে, সেই প্যাকেজিং খোলার নিয়মাবলী, সেগুলো তুমি অ্যাজ আ স্টুডেন্ট কি তোমার খুব নেসেসারি বা তোমার কি খুব জানা প্রয়োজন আছে? তুমি আমাকে সেটা বলো। এর থেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষার যে সিলেবাস, সাজেশন, তোমরা কিভাবে সেটা পড়বে, কিভাবে পরীক্ষায় পাশ করবে, সেই রিলেটেড জিনিসগুলোতে তোমরা মন দাও। এবং আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, আগের বছরও কিন্তু নোটিফিকেশান ছিল রাজ্যের সরকারি বেসরকারি সমস্ত কলেজে সিসিটিভি বসাতে হবে। তো বসিয়েছিল মাত্র 1% পলিটেকনিক, তাও সমস্ত কলেজে সেটা অবগত ছিল না। তো সেই ক্ষেত্রে নোটিশ দিচ্ছে বলেই সব কলেজ রাতারাতি সিসিটিভি বসিয়ে নেবে, ম্যাকআউটের মতো পরীক্ষা হবে, ইনভিজিলেশন হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ পলিটেকনিকের সিস্টেম বা কাঠামো রাজ্যের কিন্তু বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ছোট ছোট শহরে অবস্থিত, এবং সেখানে কিন্তু এতটা উন্নত ব্যবস্থা বা এতটা কোয়ালিটি সিস্টেম হওয়া পসিবল নয়। এবং রাজ্যের অনেক সরকারি পলিটেকনিক রয়েছে যেখানে গোনা কয়েক কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে, বা তোমরা বলতে পারো ডেস্কটপ রয়েছে। সেখানে সিসিটিভির মনিটাইজেশনই বা কে করবে? কলেজের অফিসিয়াল কাজগুলো কে করবে? তাই এই সমস্ত বিভ্রান্তমূলক নোটিফিকেশন নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষা যেরকম সিস্টেমে আগে হয়ে এসছে সেই সিস্টেমেই হবে। হ্যাঁ, বিভিন্ন কলেজে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে কলেজে কোশ্চেন আসা পর্যন্ত অনেক রেস্ট্রিকশান থাকে, সেটা বিভিন্ন সিকিউরিটির মাধ্যমে আসে। সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, তুমি নর্মাল সামান্য একটা চাকরির পরীক্ষা দিতে যাও যে কোনো, বা তুমি নর্মাল আইটিআইয়ের আগে যে এন্ট্রান্স পরীক্ষা হতো বা ডিপ্লোমার এন্ট্রান্স পরীক্ষা হতো, সেখানেও কোশ্চেন ওইভাবেই আসতো। তো এগুলো নিয়ে হাইপ ক্রিয়েট করার বা তোমাদের মনের মধ্যে সংশয় নেওয়ার কোনো দরকার নেই। আর তোমাদের আমি বলে দিই, ইনভিজিলেটর যতজনই থাকুক না কেন, যদি ইনভিজিলেটর 5 জনও থাকে একটা রুমে, পলিটেকনিক স্টুডেন্টরা একটু হলেও বন্ধুরটা দেখে লিখবে বা এমসিকিউগুলো শুনে লিখবে। তো এটা স্বাভাবিক, এটা ইনভিজিলেটররাও জানে, সমস্ত স্যারেরাও জানে। এমন নয় যে স্যাররা জানে না যে স্টুডেন্ট একটা দুটো প্রশ্ন দেখে লিখবে বা শুনে লিখবে, এগুলো বেসিক ব্যাপার। সে তুমি রাজ্যের যত ভালো কলেজেই পড়ো না কেন, এই জিনিসগুলো থাকে। এবং আমি ওপেনলি এগুলো বলি, কারণ আমি সত্য জিনিসকে কখনো যে তোমাদের মধ্যে তুলে ধরবো না এরকম নয়। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের জানাচ্ছি,
তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে হাইপ ক্রিয়েট করছো না, এতজন ইনভিজিলেটর আমাদের কলেজে কি আসতে চলেছে, কিভাবে পরীক্ষা হবে, এই জিনিসগুলো তোমাদের ভেবে কোনো কাজই নেই। তোমরা সরাসরি তোমাদের পরীক্ষায় মন দাও, প্রিপারেশান করো, সাজেশান ভিত্তিক পড়াশোনা করো এবং যে জিনিসগুলো তোমাদের হয়েছে সেটার উপরে ফোকাস করো। এবং এইটা আমি তোমাদের কখনোই বলবো না যে বিভিন্ন রকম মাইক্রো বা চোতা নিয়ে পরীক্ষা দাও। চেষ্টা করো সমস্ত জিনিস পড়ে আসার। কোনো ক্ষেত্রে জিনিসটা ভুলে গেলে বা না জানলে বন্ধুর থেকে শোনো, একটু শুনে লেখার চেষ্টা করো। এগুলো পরীক্ষার হলে ন্যাচারাল ব্যাপার, কিন্তু এমন নয় যে তোমরা এই জিনিসগুলোকে খুব বারবারন্তি করে ফেলো, যেটা আগে হচ্ছিল। সেই কারণেই কিন্তু রাজ্য দপ্তর থেকে এই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেইগুলো কিন্তু এখন ছাত্রছাত্রীদের মনের মধ্যে ভয় সৃষ্টি করছে। এবং আমি অনেক জায়গায় দেখেছি অনেক ছাত্র এই নিয়ে ভয় পাচ্ছে এবং অনেক সাহসী ছাত্র তারা কিন্তু বিষয়গুলোকে নেগলেক্ট করছে এবং নিজের পড়াশোনা বা নিজের গোলে ফোকাস করছে। তো তোমাদের উদ্দেশ্যেও এই সতর্কতামূলক ভিডিওটা এই জন্যেই যে এই জিনিসগুলো টোটালি ভুলে গিয়ে ফোকাস করো তোমাদের পড়াশোনায়। যখন তুমি পড়াশোনায় ফোকাস করবে তখনই কিন্তু তোমার আপকামিং জিনিসগুলো ভালো হতে চলেছে। আর একটা বিষয়, আমাদের টেলিগ্রাম গ্রুপে সমস্ত সাজেশন ভিত্তিক জিনিসপত্র দেওয়া হচ্ছে, সেকেন্ড সেম, ফোর্থ সেম, সিক্স সেম সবার। সেখানে জয়েন করতে পারো এবং সেখানে থার্ড পার্টির দ্বারা জিনিসপত্র কেনার থেকে একদম সাবধান। বিভিন্ন রকম সাজেশন অনেকে সেল করছে। দেখো, আমি ইন্ডিভিজুয়ালি গ্রুপ বন্ধ করলে কিন্তু অনেকেই কথা বলতে পারবে না, সেই জন্য আমি বন্ধ করছি না। তো সেখানে কিন্তু অনেকে ইন্ডিভিজুয়ালি পার্সোনালভাবে অনেক কিছু সেল করছে। তো সেখানে কেনার থেকে সাবধান, জিনিসগুলোকে ভেরিফাই করে কিনবে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা যে সমস্ত জিনিস নিয়ে চিন্তা করছো এই নোটিশপত্র তোমাদের জন্য নয়। স্টুডেন্টদের জন্য যদি কোনো নোটিশ আসে সেটা সরাসরি ওয়েবসাইটে আসে এবং কাউন্সিল যে নোটিশগুলো কলেজকে পাঠায় তার মানে সেগুলো স্টুডেন্টদের জানার দরকার নেই। সেগুলো কলেজের জন্য ইম্পর্টেন্ট, পাবলিক বা সাধারণের জন্য দরকার নেই। কলেজ যদি মনে করে সেগুলো তোমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। আর আমিও যদি মনে করি সেটা ইম্পর্টেন্ট নোটিশ, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমাদের দাদা দিদিদের কাছে শুনে দেখবে 2020, 21, 22-এর সমস্ত নোটিশ আমি প্রোভাইড করতাম, আমার কাছে সবার আগে সব নোটিশ আসতো। তো এখনও এই সমস্ত নোটিশ আমরা পাই, কিন্তু এই জিনিসগুলো তোমাদের মধ্যে তুলে ধরে তোমাদের ভয় দেখিয়ে ভিউজ কামানোর মতো জায়গায় আমরা নেই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই সতর্ক করছি, বিষয়গুলোকে নেগলেক্ট করে নিজেদের পড়াশোনা বা নিজেদের গোলের ওপর ফোকাস করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কোন ব্যাপারে তুমি জানতে চাইছো সেটা রিলেটেডও কমেন্ট করতে পারো, আমরা পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।